হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এয়ার একাডেমি 13। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে 26শে নভেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি দেখো। আজকের প্রথম প্রশ্ন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস প্রতিবছর 25শে নভেম্বর সারা বিশ্বে পালিত হয়। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপে আন্তর্জাতিক সমবায় জোট ICA এর গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্সের উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সমবায় বর্ষের একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করবেন। নেক্সট, 25শে নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। এই অধিবেশনটি 19টি বৈঠক হবে, যা 26 দিন ধরে চলবে। তবে সংবিধান দিবস উপলক্ষে আজ 26শে নভেম্বর সংসদের কোনো বৈঠক হবে না। তাহলে 26শে নভেম্বর সংবিধান দিবস। নেক্সট, কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ 25শে নভেম্বর রং ভবনে জাতীয় প্রচারাভিযান আফগান বাহানা না শুরু করবেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করার জন্য জনসাধারণ, সরকার এবং মূল স্টক হোল্ডারদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো। নেক্সট, 5 নম্বর, ভারতের এন শ্রীরাম বালাজি এবং ঋত্বিক বলিপাল্লি জুটি ATP টেনিস চ্যালেঞ্জার ট্যুরে পুরুষদের ডাবলস শিরোপা জিতেছে ইতালিতে। 24শে নভেম্বর ফাইনাল ম্যাচে বালাজি এবং বলিপাল্লি ফ্রান্সের থিও অ্যারিবেস এবং পর্তুগালের ফ্রান্সিসকো ক্যাব্রালের জুটিকে পরাজিত করে। নেক্সট, 6 নম্বর, জুনিয়র হকি এশিয়া কাপ টুর্নামেন্ট 26শে নভেম্বর থেকে ওমানের মাস্কাটে শুরু হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আমির আলীর নেতৃত্বে টুর্নামেন্টটি খেলবে। নেক্সট, 7 নম্বর, 40তম অল ইন্ডিয়া গভর্নর গোল্ড কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট 2024-এ নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব ট্রাইবেকারে গ্যাংটক হিমালয়ান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে। আজকের প্রথম প্রশ্ন, ভারতে প্রতি বছর 26শে নভেম্বর সংবিধান দিবস পালিত হয়। 1949 সালের এই দিনে আমাদের দেশের সংবিধান চূড়ান্ত করা হয়। আমাদের সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন লেগেছে, যার পরে 26শে জানুয়ারি 1949-এ ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধান প্রস্তুত হয়েছিল। তবে এটি আনুষ্ঠানিকভাবে 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। এখানে একটা কোশ্চেনেই অনেকগুলো কোশ্চেন আমরা পাচ্ছি। তাহলে প্রথম, 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়, এটা হয়েছিল 1949 সালে। আর এই সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন এবং এটি কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট, 2 নম্বর, ভারতের 26শে নভেম্বর থেকে 13তম জাতিসংঘের গ্লোবাল জিওস্পেশিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্ট GGIM এশিয়া প্যাসিফিক প্লেনারি এবং আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে। নেক্সট, 3 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে নভেম্বর 3 দিনের সফরে উড়িষ্যা যাবেন। তিনি ভুবনেশ্বরে ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অল ইন্ডিয়া কনফারেন্সে যোগ দেবেন। উড়িষ্যায় প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছে। নেক্সট, 4 নম্বর, সিনিয়র IPS অফিসার রশ্মি শুক্লা
আবার মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে মহারাষ্ট্রের ডিজিপি হচ্ছে রশ্মি শুল্কা। নেক্সট, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 25শে নভেম্বর নয়াদিল্লিতে শিক্ষক অ্যাপ উন্মোচন করেছেন। শিক্ষক অ্যাপ উন্মোচন করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নেক্সট, সিনিয়র আইপিএস অফিসার দীপম শেঠকে উত্তরাখণ্ডের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, ইন্ডিয়া গ্লোবাল ফোরাম মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা 2024 গতকাল 25শে নভেম্বর দুবাইতে শুরু হয়েছে। ফোরামের থিম ছিল সীমাহীন দিগন্ত। এতে 20 জনের বেশি বক্তা এবং 1000 জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন। নেক্সট, 13 বছর বয়সী বৈভব সূর্যবংশী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হচ্ছে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস তাকে IPL 2025-এর জন্য 1,10,00,000 রুপি মূল্যে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। নেক্সট, পল্লী উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়ী চেতনার তৃতীয় পর্বে 25শে নভেম্বর 13টি রাজ্যে 227টি জেন্ডার রিসোর্স সেন্টারের উদ্বোধন করেন। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভা তার ফ্ল্যাগশিপ উদ্যোগ অটল উদ্ভাবন মিশন AIM এর 31 মার্চ 2028 পর্যন্ত অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এর জন্য 2750 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। আজকের এই 10টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নিও ভালো করে। আর এই এয়ার একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও।